বক্তব্য এই জাল পাসপোর্ট নিয়ে রাজ্য জুড়ে কিভাবে সক্রিয় এই পাসপোর্ট জালিয়াতি চক্র দেখুন। Police authorities are not required to verify the identity of the applicant in the PVR. These are the police authorities are not required to verify the address of the applicant. There is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the PVR, that is police verification report. Document verification is being done at the PSK/POPPSK, and the police authorities are not required to re-verify them unless specifically requested by passport office. The passport office, what is going wrong? You can give address of Park Street and select police station as some other police station. অর্থাৎ গোটা ভেরিফিকেশন যে প্রক্রিয়াটা তাতে রাজ্য পুলিশের ভূমিকা খুবই নগণ্য, খুবই সামান্য। একেবারে 2018 সালের বিদেশ মন্ত্রকের একটি নির্দেশিকার কথা তুলে ধরে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি। আমি অবশ্যই আসবো তরুণজ্যোতি, কিন্তু শতরূপ বলেনি। শতরূপের কাছে এই জায়গাটায় আসতে চাইবো। শতরূপ, আমি বলছি তাহলে এই যে দায় ঠেলাঠেলি, সেই দায় ঠেলাটিতে কোথাও গিয়ে আমাদের নিরাপত্তার সঙ্গে আপোষ করা হয়ে যাচ্ছে না তো? আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি সেটা দেখার দায়িত্ব কার? তাহলে জঙ্গিরা এরকম নির্বিঘ্নে ঘুরে বেড়াবে? কোনো রাজ্যের মন্ত্রীরা প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা বলবে এই অবধি আমরা অভ্যস্ত ছিলাম, কিন্তু গায়ে পুলিশের ইউনিফর্ম পরে কাঁধে অশোক স্তম্ভ নিয়ে প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা বলাটা না, এটা বাড়াবাড়ি সীমা থাকা ভালো। পুলিশকে খালি সিটিজেনশিপ বা বাড়ির ঠিকানা নয়, 18 পয়েন্টে ভেরিফিকেশন করতে হয়, 18 পয়েন্ট ভেরিফিকেশন থাকে, চার্টার থাকে। এবং যেটা অনেকে জানেন না তা হচ্ছে পুলিশ তার নির্দিষ্ট মাইনের বাইরে পাসপোর্ট অথরিটি থেকে আলাদা করে টাকা পায় পাসপোর্টের ভেরিফিকেশন করার জন্য। প্রত্যেক থানার পুলিশকে আলাদা করে ট্যাব দেওয়া হয় পাসপোর্ট অথরিটি থেকে ভেরিফিকেশনের জন্য। এটা কোনো যুক্তি হলো? আজকে আমার বাড়ি কসবায়, আমি থানা দিলাম পার্ক স্ট্রিট, তারপরে পার্ক স্ট্রিট থানা আমার বাড়ির কসবার এলাকায় আমার কি রেপুটেশন, কি আমার নামে কোনো পেন্ডিং মামলা আছে কিনা, আমি আদৌ ভারতের নাগরিক কিনা, আমার বাপ ঠাকুরদা ঠাকুমা ভারতের থাকতেন কিনা, কি আমি কবে থেকে ভারতে থাকছি, এগুলো পাসপোর্ট থানার পুলিশ বলবে না কসবারে দূর হয়ে যাচ্ছে, যেতে আসতে সময় লাগবে, আমার কিছু করার নেই, আমি রিপোর্ট জমা দিয়ে দিলাম। ছ্যাবলামি হচ্ছে এটা এত বড় ল অ্যান্ড অর্ডার ক্রাইসিসকে নিয়ে।